আপনি এর আগে জিএমজিতে ছিলেন, ইউনাইটেড এয়ারওয়েজে ছিলেন, দীর্ঘদিনের আপনার ক্যারিয়ার। আপনি খুব ভালো বলতে পারবেন দেশে এয়ারলাইন্স ব্যবসা করা কতটা চ্যালেঞ্জ, এবং যার এক্সাম্পল আমাদের চোখের সামনে 10টা এয়ারলাইন্স বসে গেছে। ইউএস বাংলা আর একটা প্রাইভেট এয়ারলাইন্স, কিন্তু ব্যাপারটা উল্টো আমরা দেখতে পাই যে সবাই বসে যাচ্ছে, অথবা এখনও যারা আছে, যদি নভোয়ারের কথা বলি, তারাও খুব একটা ভালো অবস্থায় নেই। এয়ারএসটাও স্ট্রাগলিং করছে যতক্ষণ আমি বুঝতে পারি। বিমানের কথা তো আমরা বলছি। এইটা কিভাবে ইউএস বাংলার পক্ষে সম্ভব হচ্ছে? এটা আপনি দেখেন, আমি কিন্তু বলেছি আমার কথা যে একই ভুল বারবার করার সুযোগটা নাই আসলে এভিয়েশনে। এই 10 বছর বাংলাদেশের এভিয়েশনের জন্য একটা ডেফিনেটলি, এটাকে মাইলস্টোন বলবো না কি, এটা একটা রিস্ক টাইম হচ্ছে আসলে 10 ইয়ার্স। জিএমজি এয়ারলাইন্স ঠিক 10 বছর যখন ফ্লাইট অপারেট হয়, তারপরে কিন্তু তারা ডানওয়ার্ডে চলে গেছে এবং 14 বছরের সময় তারা টোটালি বন্ধ হয়ে গেছে। ইউনাইটেড এয়ারওয়েজ জাস্ট 10 বছরের সময় তারা একদম জাস্ট ক্লোজ। রিজেন্ট এয়ারওয়েজ 10 বছরের সময় ক্লোজ। আমি বলবো যে বর্তমানে যে নভোএয়ারের যে বর্তমান অবস্থা, সেটা আসলে আমার কাছাকাছি দেখা আমাদের কম্পিটিটর একটা এয়ারলাইন্স হওয়া যেখানে আসলে থাকা উচিত ছিল, সেই জায়গাটা তারা আসলে পৌঁছতে পারে নাই। বাট ইউএস বাংলা এয়ারলাইন্স ঠিক 10 বছরের সময়কালটা থেকে অন্যদের যেই জায়গাটায় আসলে ডাউনওয়ার্ডে চলে গেছে, একবার জাস্ট রিভার্স হয়েছে। 10 বছর সময় আমরা শুরু করেছি এয়ারবাস 330 এয়ারক্রাফট যোগ করেছি, আমরা শুরু করেছি জেদ্দা রিয়াদের মতো 2টা ডেস্টিনেশন, সাথে আমাদের অলমোস্ট আমি বলবো যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মিলে আপনি অলমোস্ট 100 ফ্লাইটস আমরা ডেইলি অপারেট করছি। তো এটা আসলে আমি বলবো যে ইটস এ অ্যাচিভমেন্ট বাংলাদেশের কেরিয়ার হিসাবে। আমরা ডেইলি প্রায় 100 ফ্লাইটস অপারেট করা, এবং সাথে সাথে ইউএস বাংলা এয়ারলাইন্স যে কিছু স্রোতের বিপরীতে আসলে ব্যবসা পরিচালনা করছে, দু একটা এক্সাম্পল না দিলেই নয়। আপনি দেখেন যে 2018-তে আমরা কাঠমান্ডু অ্যাক্সিডেন্ট ফেস করেছি, ঠিক আছে, কিন্তু তার পরের মাসে 26 এপ্রিল 2018 থেকে ঢাকা গুয়াংজু রুটে কিন্তু আমরা প্রথম এয়ারলাইন্স হিসেবে চায়না সিভিল এভিয়েশন অথরিটি 100% কমপ্লায়েন্স ফুলফিল করে আমরা কিন্তু সেই রুটে ফ্লাইট অপারেশন শুরু করেছি। আপনি দেখেন যে মালদ্বীপে একটা সার্ক কান্ট্রি দেশ হওয়ার পরেও স্বাধীনতার 52 বছরে কিন্তু কেউ অপারেশনে যেতে পারেনি। বাট ইউএস বাংলা এয়ারলাইন্সকে যখন সুযোগটা দিয়েছে, আমরা কিন্তু উইদিন 1 মান্থের মধ্যে আমরা ঢাকা রুটে কিন্তু আমরা ফ্লাইট অপারেশন শুরু করেছি। ঢাকা চেন্নাইতে আপনি দেখেন ইটস এ হিস্ট্রিক্যাল, কারণ হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে প্রচুর প্যাসেঞ্জার যারা চিকিৎসা সেবার জন্য চেন্নাইতে যাচ্ছে, এবং তারা বিভিন্ন হাসপাতালগুলোতে, ভেলোরে, সিএমসিতে তারা ট্রিটমেন্ট যাচ্ছে, সেই জায়গাটায় একটা ইমিগ্রেশনের মাধ্যমে ঢাকা থেকে কিন্তু ডাইরেক্ট চেন্নাই ফ্লাইট অপারেশন করতে পারছে। সেটা কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন শুরু করেছে।